এই এপিসোডে থাকছে অপরূপ ভেনিসে হেঁটে বেড়ানো। ভেনিসের রেলওয়ে স্টেশনের সামনেটা, পিয়াজালে রোমা এবং তার নতুন তৈরি ব্রিজ, আর থাকছে ভেনিসের সেই বিখ্যাত খাল, আর খালের ওপরে গন্ডোলা, বিভিন্ন রকমের বোট, খালের ওপর অপূর্ব সুন্দর ব্রিজ, পেভমেন্ট, পুরনো আর্কিটেকচার, আর ওখানকার রাস্তাঘাট এবং ওখানকার লোকজন। অপরূপ সুন্দর ভেনিস। দাঁড়িয়ে আছি ভেনিস মাস্ত্রে রেলওয়ে স্টেশনের সামনের বাস স্ট্যান্ডে। এখান থেকে বাস ধরে আমাকে যেতে হবে ভেনিসের দ্বীপে। 2 নম্বর বাস আসবে। টিকিট আমার আগেই কাটা আছে, €1.5 টিকিট। বাস আসছে। এই যে এইখানে দেখাচ্ছে জিপিএসে কতক্ষণ বাদে বাস আসবে। বাসে উঠে পড়েছি, এবার চলেছি ভেনিস দ্বীপের উদ্দেশ্যে। এটা হচ্ছে মেনল্যান্ড ভেনিস। আর ভেনিস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা দ্বীপ। সেটা ওই একটা রাস্তা দিয়েই শুধু কানেক্ট করা আছে, বা ব্রিজ মতো করে কানেক্ট করা আছে। তা দিয়ে রেলও যায়, বাসও যায়। সেই বাসে করে 2 নম্বর বাস ভেনিস মেস্ত্রে থেকে রেলওয়ে স্টেশন। ভেনিসের একটা হচ্ছে মেন রেলওয়ে স্টেশন, যেটা একদম ডাইরেক্ট ভেনিসে চলে যায়, আর একটা হচ্ছে ভেনিস মেস্ত্রে। আমার হোস্টেল ভেনিস মেস্ত্রেতে, তাই ওখান থেকে বাস ধরে যাচ্ছি। বাস দিয়ে ট্রেন যাচ্ছে, এটা ডাইরেক্ট ভেনিসে যাচ্ছে। ইটালির ট্রেন, ডাবল ডেকার, ভীষণ সুন্দর ট্রেন এদের। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ভেনিস, এই যে অ্যাড্রিয়াটিক সি, এই সমুদ্রটার নাম হচ্ছে অ্যাড্রিয়াটিক সি, আর এর পাশেই হচ্ছে ভেনিস, এর মধ্যেই হচ্ছে ভেনিস। ওই যে দূরে দেখা যাচ্ছে ভেনিসের ল্যান্ড, ওই হচ্ছে ভেনিস। আমরা এই ব্রিজটা দিয়ে যাচ্ছি ভেনিসে। এটা হচ্ছে রেলের ইলেকট্রিকের পোলগুলো, আর ওই হচ্ছে ভেনিস, ভেনিসের দ্বীপ। এখানে বেশিরভাগই হয়তো টুরিস্ট, কিছু এখানকার লোক রয়েছে বাসে। 2 নম্বর বাস যায়। এটা হচ্ছে ভেনিসের ঠিক আগের স্টপ, ত্রনচেত্তো। আমি ভুল করে নেমে পড়েছি। এইখান থেকে ফ্লোরেন্সের বাস ছাড়ে, আমি এইখানটায় নেমে পড়েছি। কিন্তু এখান থেকে পিয়াজালে রোমা, অর্থাৎ ভেনিসের যে একদম মুখ, যেখানে সব বাসগুলো গিয়ে থামে, সেটার জন্য কিছুটা হাঁটতে হবে। আমি হেঁটে যাব, কিন্তু এখান থেকে এই ভেনিসের এসেন্সটা পাওয়া যাচ্ছে। এই ওপরের যে ব্রিজটা, ওটা হচ্ছে ওদের ট্রাম লাইন আছে, ট্রামে করে এখান থেকে যাওয়া যায়, কিন্তু আমি হেঁটেই যাব। এইখানেও অনেক নৌকো পার্ক করা রয়েছে, স্টিমার পার্ক করা রয়েছে। এইটা হচ্ছে প্রধান ক্যানাল বা গ্র্যান্ড ক্যানাল, যেটা মেন দ্বীপটাকে দুভাগে ভাগ করেছে। ক্যানালটা একটা এসের মতো দেখতে। আর এইখান দিয়ে যে ফ্লাইওভারটা গেছে, সেইটা ক্রস করলেই ওদিকে হচ্ছে পিয়াজালে রোমা, অর্থাৎ বাস স্ট্যান্ড ভেনিসের। আর ওখান থেকে একটা নতুন ব্রিজ আছে, সেই ব্রিজটা ক্রস করলেই স্টেশন, ট্রেন স্টেশন।
এই যে সেই ব্রিজটা, এই ব্রিজটা, এটা হচ্ছে পিয়াজালে রোমা। আর ওই ব্রিজের তলা দিয়ে দেখুন সেই অপরূপ ভেনিসের দৃশ্য দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে গ্র্যান্ড ক্যানাল, অর্থাৎ মেইন ক্যানাল বা সবচেয়ে চওড়া ক্যানাল, যেটা ভেনিসের মেইন দ্বীপটাকে দুভাগে ভাগ করে দিয়েছে। সামনে কিছু বোট দাঁড়িয়ে আছে যেগুলো ভাড়া করা যায়। আর এই হচ্ছে ভেনিস, অপূর্ব দৃশ্য, অপার্থিব দৃশ্য ভেনিস। ভেনিস হেঁটে হেঁটেই ঘুরবো, সমস্ত রাস্তা গলিঘুজিতে ঘোরার ইচ্ছে আছে, ইনফ্যাক্ট চষে ফেলার ইচ্ছে আছে। শুনেছি নাকি ভেনিসে 435টা ব্রিজ আছে, দেখা যাক। এগুলো হচ্ছে বিগলেতি, অর্থাৎ ওই যে স্টিমার গুলো ছাড়ে তার টিকিট কাটার অটোমেটিক মেশিন। আমি এক্ষুনি ওদিকে যাচ্ছি না, আগে আশপাশটা একটু ঘুরে দেখছি আশেপাশে কি আছে। এগুলো কতগুলো স্কুলের ছেলে যাচ্ছে, আমি ওদিকটা দেখছি। এখানে ট্যাক্সি, অর্থাৎ ওই নিজস্ব বোট যেগুলো, এগুলো কস্টলি হবে খুব, সেই বোট ভাড়া পাওয়া যায় আর কি। আয়নায় আমার ছবি, এইগুলো হচ্ছে ট্যাক্সি। এগুলো খুব কস্টলি হবে ট্যাক্সি, কিন্তু খুব সুন্দর দেখতে। এগুলো হচ্ছে ডক করা রয়েছে, এইখানেই বোট বা স্টিমার গুলো এসে থামে, সেখান থেকে লোকজন এখানে স্টিমারে ওঠে, তারপরে স্টিমার গুলো ওই ক্যানেলের ভেতর দিয়ে যেতে থাকে। স্টিমার গুলো মেনলি গ্র্যান্ড ক্যানাল দিয়েই যায়, বড় ক্যানাল, স্টিমার গুলো বড়, ওগুলোকে ভেপোরেত্তো বলে। আর সরু ক্যানাল গুলো দিয়ে স্পিড বোট অথবা ওই গন্ডোলা গুলোই চলে। এই যে এগুলো হচ্ছে ডক, এইখানে আপনাকে যেতে হবে, তারপরে স্টিমার গুলো এসে ওখানে দাঁড়াবে। এইবার আমি ওই নতুন ব্রিজটার কাছে চলে এসেছি। এই হচ্ছে নতুন ব্রিজটা, এটা গ্লাস দিয়ে তৈরি করেছে ব্রিজটা। এই যে, এটাও খুব সুন্দর দেখতে, যদিও ভেনিসের পুরনো সৌন্দর্য দেখতেই লোকে আসে, কিন্তু নতুনের সাথে যে একটা সহাবস্থান আছে সেইটাকে বোঝানোর জন্যই এই নতুন ব্রিজটা করেছে গ্লাস দিয়ে। আর গ্লাস তো এখানকার বিখ্যাত, ভেনিসিয়ান গ্লাস কথাতেই আছে। এখানে মুরানো বলে একটা দ্বীপ আছে, সেখানে গ্লাসের ফ্যাক্টরি আছে, যেখানে অসম্ভব সুন্দর কারুকাজ করা গ্লাস পাওয়া যায়। এই যে দেখুন ভেনিসের গ্র্যান্ড ক্যানাল, অদ্ভুত সুন্দর। আর এই যে স্টিমার গুলো এসে ওই ডকে গিয়ে দাঁড়াবে, ওখান থেকে লোকজন ওখানে নামবে, নেমে এখান থেকেই তারা বাসে করে মেন ভেনিস ল্যান্ডের দিকে চলে যাবে। এই যে সব ছোট ছোট ব্রিজ ক্যানালের উপরে, ছোট ছোট ক্যানালের উপরে ছোট ছোট ব্রিজ, অদ্ভুত সুন্দর। দূরে ওই যে গম্বুজওয়ালা বাড়িটা, ওটা একটা চার্চ। এই যে এটা একটা চার্চ, স্যান সিমিয়নের চার্চ, ক্যাথলিক চার্চ। এই যে গ্লাসের ব্রিজ, আমি গ্লাসের ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। ওদিকে হচ্ছে ট্রেন স্টেশন, অর্থাৎ ডাইরেক্ট ভেনিসে যে ট্রেনগুলো আসছে সেগুলো এসে এইখানটায় থামে। আর এই হচ্ছে গ্র্যান্ড ক্যানাল, গ্র্যান্ড ক্যানালের শুরু এইখান থেকে, দুদিকেই অ্যাড্রিয়াটিক সিতে গিয়ে এটা মিট করেছে। আর দুপাশে ভেনিস। এই যে দেখুন কাছের ব্রিজ এটা। এই ব্রিজটার একটা নামও আছে, পন্টে ডেলা কনস্টিটিজিওনে, জানি না উচ্চারণ ঠিক করলাম কিনা। অপূর্ব সুন্দর ভেনিস, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এটা ইউনেস্কো
হেরিটেজ সাইট। আমি হাঁটতে হাঁটতে চলেছি ট্রেন স্টেশনটার উদ্দেশ্যে। এইখান থেকেই শুরু হয়ে গেল ওল্ড ভেনিসের চত্বর, অর্থাৎ ভেনিসের যে মেন দ্বীপটা, সেই দ্বীপটার জায়গা। আর দেখুন, দৃশ্য দেখুন। পৃথিবীতে এরকম যে একটা শহর আছে, চোখে না দেখলে বিশ্বাসই হতো না। পুরনো পুরনো বাড়ি, অদ্ভুত সুন্দর সব চার্চ, আর মাঝখান দিয়ে ক্যানাল। এটা গ্র্যান্ড ক্যানাল। আর প্রচুর পর্যটক। দেখুন কি অপার্থিব দৃশ্য। এগুলো হচ্ছে স্টিমার। এগুলোকে ওদের ভাষায় বলে ভেপোরেত্তো। আর যে যে বোটগুলো এদিক থেকে ওদিকে যায়, ওই গন্ডোলার থেকে একটু বড়, সেগুলোকে বলা হয় ট্রেগেত্তো। আর সরু সরু ক্যানালের ভেতর দিয়ে যেগুলো চলে, সেগুলো তো গন্ডোলাই বলে। আমি হাঁটতে হাঁটতে চলেছি। বাদিকে পড়বে ট্রেন স্টেশন। দেখুন কি অপার্থিব দৃশ্য। আর এগুলো হচ্ছে ডক। ডান দিকে যেগুলো দেখছেন, এগুলো হচ্ছে ডক। এখানে ওই ভেপোরেত্তো স্টিমার গুলো এসে দাঁড়ায়, লোক নামে ওঠে। এই যে কিছু লোক দাঁড়িয়ে আছে, স্টিমার আসবে। এই যে দেখুন, এগুলো ট্যাক্সি। এগুলো পার্সোনাল ট্যাক্সি ভাড়া করা যায়। এগুলো কস্টলি খুব। আমি হাঁটতে হাঁটতে চলেছি। হাঁটতে হাঁটতেই দেখবো এখানে বোট অথবা পায়ে হাঁটা, কোনো গাড়ি ঘোড়া চলে না। এই হচ্ছে ট্রেন স্টেশন। যারা ট্রেনে করে আসবেন, তারা ট্রেন স্টেশন থেকে বেরিয়েই এই অপার্থিব দৃশ্য দেখবেন এবং হয়তো হতবাক হয়ে যাবেন। এমন শহর পৃথিবীতে আর একটাও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। নেই। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ভেনিস। খুব সুন্দর শহর, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এই যে ব্রিজ, এই ব্রিজটা দিয়ে ডান দিকে গেলেই সমস্ত দ্রষ্টব্য স্থানগুলো ডান দিকে পড়ে। কিন্তু আমি এখন ওদিকে যাব না, ওটা কালকের জন্য রেখে দিয়েছি, পরের দিনের জন্য। আমি যেদিকে দ্রষ্টব্য জিনিসগুলো নেই, সেই দিকটাতে যাব। হাঁটতে হাঁটতে দেখব, গলিগুজিতে ঢুকে যাব। দেখা যাক কিভাবে ভেনিস ঘুরতে পারি। এই যে চলেছি, এইখান থেকে ভেতরত্তর টিকিট কেটে মুরানো, যেখানে সমস্ত গ্লাস ফ্যাক্টরি গুলো আছে, সেখানে যাওয়া যায়। বা বুরানো, যেখানে বিভিন্ন কালারফুল ঘরবাড়ি আছে, খুব সুন্দর, সেখানেও যাওয়া যায়। সেই টিকিটগুলো সব এখান থেকে কাটতে হয়। চলতে চলতে হঠাৎ করে পাশে একটা চার্চ দেখে ঢুকে পড়লাম। ঢুকে অবাক হয়ে গেছি। প্রায় 500 বছরের পুরনো চার্চ, এবং অসম্ভব সুন্দর ভেতরটা, অদ্ভুত সুন্দর। ছাদে সব ফ্রেস্কো করা আছে। কিছু কিছু ফ্রেস্কো নষ্ট হয়ে গেছে। এই যে দেখুন, নষ্ট হয়ে গেছে ফ্রেস্কো, কিন্তু একটা সময় বোঝা যাচ্ছে যে অসাধারণ সুন্দর ছিল এই ফ্রেস্কোগুলো। এই দেখুন কি অপূর্ব। এবং কোনো টিকিট নেই। প্রায় 500-600 বছরের পুরনো এই চার্চ, খুব সুন্দর। এইবারে আমি চলেছি সোজা, ডান দিকের ব্রিজটাকে অ্যাভয়েড করে বাদিকের রাস্তা দিয়ে চলেছি। ভেনিসের গলি এবং তোষ্য গলির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যাব।
দেখুন দুপাশে দোকান, বিভিন্ন টাইপের দোকান, আর পুরনো পুরনো বাড়ি। কিন্তু এই পুরনো জিনিস দেখতেই সারা পৃথিবী থেকে লাখ লাখ লোক আসছে। এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তাই হয়তো এই বাড়ি কোনো অল্টারেশনও করা যাবে না। দেখুন বারান্দা দিয়ে কিরকম গাছ ঝুলছে, সুন্দর। পুরনো জিনিসের একটা আলাদা মাদকতা আছে, সেটা প্রতি মুহূর্তে বোঝা যাচ্ছে। ডান দিকে ব্যাগের দোকান, কাচের দোকান, কাচ তো এখানকার বিখ্যাত। খাবার দাবারের দোকান। ভেনিস কিন্তু আগে একটা স্বাধীন দেশ ছিল, প্রায় 1100 বছর অবধি এটা স্বাধীন ছিল। পরবর্তীকালে নেপোলিয়ান 1700 শতকে ভেনিসকে অধিকার করে। এই যে রাস্তার ওপরের যে দোকানগুলো দেখছেন, এই দোকানগুলো বেশিরভাগই দেখলাম বাংলাদেশিদের। ভেনিস নামটা কোথা থেকে এসছে? এখানে নাকি ভেনেতি উপজাতীয় লোকজন বহু পূর্বে থাকতো, সেখান থেকেই ভেনিস নামটা এসছে। ইটালিয়ানরা বলে ভেনিজিয়া, আর ইংরেজিতে ভেনিস। ভেনিসকে কিন্তু অনেক নামে ডাকা হয়। কেউ বলে জলের শহর, কেউ বলে সেতুর শহর, কেউ বলে ভাসমান শহর, খালের শহর, অথবা ভালোবাসার শহর। অনেকে একে মুখোশের শহরও বলে। এখানে ভেনিস কার্নিভাল হয়, সেখানে বিভিন্ন মুখোশ পরে লোক রাস্তায় হাঁটে, এই কারণে আর কি। আর ভেনিসের ফিল্ম ফেস্টিভ্যাল তো বিখ্যাত, ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল, এবং সবচেয়ে পুরনো ফিল্ম ফেস্টিভ্যাল এই ভেনিসেই হয়। এখানে সান মার্কোর উল্টো দিকে একটা দ্বীপ আছে, সেই দ্বীপেই ফিল্ম ফেস্টিভ্যালটা হয়। হাঁটতে হাঁটতে একটা খুব পুরনো বাড়ির সামনে চলে এসেছি। এই গম্বুজটা ওই ট্রেন স্টেশনের সামনে থেকেও দেখা যাচ্ছিল। এটা অ্যাশ কালারের গম্বুজ। এটাও হয়তো একটা চার্চই হবে। এই যে এটা চার্চ, লেখাও রয়েছে চার্চ। বহু পুরনো, কত বছরের পুরনো জানি না, 500-700 বছর তো হবেই মনে হচ্ছে। সামনে একটা বিরাট চত্বর টাইপের রয়েছে, সেখানে পায়রারা ঘুরে বেড়াচ্ছে। পায়রারা কিন্তু সব জায়গাতেই একই রকম দেখতে। কলকাতার পায়রা আর ইটালির পায়রা বা ইংল্যান্ডের পায়রার মধ্যে কোনো ডিফারেন্স নেই, হুবহু এক দেখতে। লোকজন পাশে চেয়ার টেবিলে বসে খাচ্ছে। এটা ইউরোপিয়ান বা ইতালিদের কালচারের মধ্যেই পড়ে। দেখুন সরু গলি। মধ্যযুগে ভেনিস একটা ধনী শহরের অন্যতম ছিল, এবং সিল্ক রুট যেটা মধ্য এশিয়া দিয়ে আসতো, সেটা এসে এই ভেনিস শহরে এসেই শেষ হতো। হাঁটতে হাঁটতে একটা খুব সুন্দর ব্রিজের কাছে চলে এসেছি। এই যে দেখুন, দারুণ ব্রিজ, আর তলায় ক্যানাল। দেখুন কত সুন্দর। এই হচ্ছে সেই ভেনিসের ক্যানাল, বিখ্যাত ক্যানাল। আর ওই যে দূরে খেয়াল করুন, একটা ভেপোরেত্তো আসছে, পাশে একটা গন্ডোলাও চলছে। ওই যে ভেপোরেত্তোটা আসছে দূর থেকে, খেয়াল করুন। এই যে ভেপোরেত্তো, এটা একটা স্টিমার। পাশে দেখুন গন্ডোলা চলছে। দূরে আরেকটা ভেপোরেত্তো যাচ্ছে, ওটা গ্র্যান্ড ক্যানাল, অর্থাৎ বড় ক্যানালটা। আর এটা হচ্ছে কানেক্টিং, এটা কম্পারেটিভলি সরু ক্যানাল। এই যে ব্রিজের তলা দিয়ে ভেপোরেত্তোটা চলে গেল। এই যে দেখুন, কি অপূর্ব দৃশ্য। চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে এরকম একটা শহর পৃথিবীতে আছে। এইগুলো খুব কস্টলি, এটা ট্যাক্সি, ট্যাক্সি টাইপের, ভীষণ সুন্দর দেখতে। পাশে পুরনো পুরনো বাড়ি। এই দেখুন, এটাও ভেপোরেত্তো একটা।
যাচ্ছে ব্রিজের তলা দিয়ে। অপূর্ব দৃশ্য। দেখুন, আর ওই পিছনে একটা গন্ডোলা। দেখুন, মনে হচ্ছে কোথায় এসে পড়লাম। এ কি শেক্সপিয়ারের জামানায় চলে এলাম? হয়তো ওই ব্রিজের ওপর থেকে রোমিও জুলিয়েটকে হাত নাড়বে, জানি না। হয়তো ব্রিজের ওই পারে লাল ছাতার তলায় বসে মার্কো পোলো কফি খাচ্ছে, অথবা মার্চেন্ট অফ ভেনিসের সেই শাইলক, সে হয়তো এই আশেপাশেই কোথাও রয়েছে। অথবা ওথেলোর ওথেলো আর ডেসডিমোনা, জানি না। তাদের বাড়িও তো এইখানেই ছিল। মনে হচ্ছে আমি সেই যুগে ফিরে গেছি। দেখুন, পুরনো পুরনো বাড়ি। এই বাড়িগুলো যেহেতু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তাই আপনি ইচ্ছা করলেও একে রিমডেল করতে পারবেন না। যদিও ভেতরটা ভীষণ সুন্দর সুন্দর দোকান রয়েছে ভেতরে। একেবারেই অফ দ্য ট্র্যাক গলিতে ঢুকে পড়েছি আমি। এখানে লোকজন খুব কম। বাড়িগুলো দেখুন পুরনো, কিন্তু তলায় ভেতরে ভীষণ সুন্দর সুন্দর সব দোকান রয়েছে। হাঁটতে হাঁটতে চলেছি, গলিগুচির ভেতরে ঢুকে পড়েছি। বিভিন্ন রকমের দোকান, মেমোরিবেলিয়া, জামা কাপড়ের দোকান। এখানে একটা চত্বর মতো রয়েছে, দুদিকে সব পুরনো পুরনো বাড়ি। এখানে লোকবসতি খুব কম। ভেনিসের দ্বীপে এখানে হার্ডলি 50,000 লোকও থাকে না। এই যে দেখুন, মেমোরিবিলিয়ার সব। এখানে একটা বসে খাওয়ার জায়গা, সুন্দর ছাতা টানানো রয়েছে, লোকজন বসে খাচ্ছেও, ভীষণ সুন্দর। এটা একটা অফ দ্য ট্র্যাক গলিতে ঢুকে পড়েছি, এখানে অত ভিড় নেই। দেখুন, খুব সুন্দর বসে খাওয়ার জায়গা বাদিকে। দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে। এই যে আরেকটা ব্রিজ, এই যে ক্যানাল। এই যে দেখুন ক্যানালগুলো, দুপাশে পুরনো পুরনো বাড়ি, মাঝখান দিয়ে চলে গেছে ক্যানাল। এই ক্যানালে কিন্তু স্নান করা যাবে না, জলে নামলে প্রচুর টাকা ফাইন দিয়ে দেবে। এদের মারাত্মক নিয়ম রয়েছে। এই কারণে একজন লোকও ক্যানালে নামতে পারে না। স্নান করা স্ট্রিক্টলি প্রহিবিটেড। এইখানে একটা চত্বর রয়েছে। এই যে দেখুন, এরা হচ্ছে টিপিক্যাল ভেনেশিয়ান। এই যে দেখুন, এরা গন্ডোলায় চড়বে, রেডি হচ্ছে। গন্ডোলা চালকের একটা ড্রেস কোড আছে, মাথায় টুপিও আছে। এই যে, এটা একটা গ্লাসের তৈরি জিনিসের দোকান, লোকজন কিনছে। এটা বসে খাওয়ার একটা জায়গা, সামনে আর একটা চত্বর, এদিকে টুকটাক দোকান রয়েছে। ভেনিসের পায়রা, কলকাতার পায়রার সাথে কোনো ডিফারেন্স নেই। আবার হাঁটতে হাঁটতে পুরনো পপুলার যে রাস্তা, লিওনার্দো, সেইখানে চলে এসেছি। দুপাশে সুন্দর সুন্দর দোকান পাট। শুনেছি নাকি ভেনিসে আগে এই রাস্তাগুলো ছিলই না, ট্রেন লাইন শুরু হওয়ার পর অনেক ক্যানালকে নাকি বুঝিয়ে রাস্তা করা হয়।
তার ফলে এই রাস্তাগুলো হয়েছে। আগে নাকি সবই ক্যানাল ছিল, জানি না সত্যি মিথ্যে। ওই সবুজ ক্রসগুলো হচ্ছে ফার্মেসি শপ। আর এখানে ওই তাবাচ্চি বলে যে শপগুলো আছে, ওগুলো হচ্ছে আমরা যেগুলোকে কিরানা শপ বা মুদিখানা বলি ছোটখাটো, সেগুলো। এখানে ওই তাবাচি শপে বাস ট্রামের টিকিটও বিক্রি হয়। ডান দিকে একটা বড় পিৎজার দোকান। এখানে অবশ্য বাস নেই, বাস ট্রাম কোনো ব্যাপারই নেই, কোনো ট্রান্সপোর্ট নেই, এমনকি সাইকেল পর্যন্ত নট অ্যালাউড। সাইকেল নিয়ে ঢুকলে ফাইন। আর ওই জলে নামলে তো বলেই দিয়েছি, প্রায় 350 ইউরো ফাইন। এবং শুধু ফাইন নয়, তারপরে আপনাকে ভেনিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। এর অবশ্য একটা কারণও আছে। কারণটা হচ্ছে, 1 নম্বর, এখানে যে সমস্ত বোট গান্ডোলাগুলো চলে, গন্ডোলাগুলো, তার সেগুলোতে ধাক্কা লাগতে পারে, তাতে সেগুলো উল্টে যেতে পারে, আরো ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এদের যে এক্সস্ট সিস্টেম, এই যে বাড়ি ঘরগুলো রয়েছে, এখানকার যে লোকজন রয়েছে, তাদের এক্সস্ট সিস্টেমগুলো তো সেই এই জলে গিয়েই পড়ছে। সুতরাং জলটা খুব একটা পরিশুদ্ধ নয়। যদিও এদের সেপটিক ট্যাঙ্ক বা এই ধরনের জিনিসপত্র আছে, কিন্তু তবুও। দেখুন, সুন্দর চকচকে পাথুরে রাস্তা, পিছনে পুরনো পুরনো বাড়ি, আর পাশে বসে খাওয়ার জায়গা, ভীষণ সুন্দর। এই রাস্তাটার একটা নাম আছে, রিও তেরা এস লিওনার্দো। এই রাস্তাটা দেখুন, সরু গলি, পাশে ফল বিক্রি হচ্ছে, পিছনে একটা ছোট খাবারের দোকান, আর পিছনে আরো শপ টপ রয়েছে দেখা যাচ্ছে। এই একটা ছোট্ট ব্রিজ, আর ওদিকে ক্যানাল। হ্যাঁ, যা বলছিলাম, সাধারণ হাউস হোল্ডের এক্সক্রিডেড জলটা এই ক্যানালের জলে এসেই পড়ে, এবং সেটা কিছুটা হাই টাইড লো টাইডে বেরিয়ে যায়, কিন্তু তবুও জলটা খুব একটা পরিশুদ্ধ নয়। তাই ক্যানাল, এই জলে নামাটা একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। আমি একজনকেও দেখলাম না। আমাদের ওখানে হলে হয়তো অনেকে নেমে পড়তে পারতো, কিন্তু এখানে অত্যন্ত প্রহিবিটেড একদম। এখন সন্ধ্যা হয়ে আসছে, তাই মেনল্যান্ড ভেনিসে যারা থাকে সেই সমস্ত ট্যুরিস্টরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে এখান থেকে, ফলে ভিড়টা একটু কম। তবে সামারে শুনেছি ভয়ঙ্কর ভিড় হয়। এত ভিড় হয় যে হাঁটাচলা করাই অসুবিধা হয়ে যায়। দিনে 2.5-3 লাখ স্পেকটেটর চলে আসে। ফলে এখানকার যারা অধিবাসী, তাদের মারাত্মক অসুবিধা হয় এই ওভার ট্যুরিজমের জন্য। কাগজে পড়ছি বার্সেলোনা, তারপরে ভেনিস, এসব জায়গায় অনেক অধিবাসীরা ডেমনস্ট্রেশন করছে ওভার ট্যুরিজমের জন্য। এত বেশি ভিড় হয়ে যাচ্ছে যে এখানকার লোকেদের নাভিশ্বাস উঠে যাচ্ছে থাকার পক্ষে। সরকার তো ভিসা দিয়ে দেয়, সরকারের লাভ, আর ট্যুর অপারেটর এইসব দোকান মালিকদের লাভ। হাঁটতে হাঁটতে দেখুন একটা সুন্দর জায়গায় চলে এলাম। এই বাড়িটা কি ডেসডিমোনার বাড়ি, জানি না। ওদিকে একটা সুন্দর চার্চ রয়েছে, আর পাশেই ক্যানালের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। পাশে গন্ডোলা আর স্পিড বোট গুলো রাখা রয়েছে। এই যে একটা ছোট্ট ব্রিজ, ওই দেখুন ওদিকে খালের পাড়ে একটা বাড়ি। ওই বাড়িটা কম্পারেটিভলি নতুন মনে হচ্ছে। আবার এদিকে রাস্তা, হাঁটতে হাঁটতে এখানে একটা চত্বরের সামনে চলে এলাম। চত্বরটা ফাঁকা, সবাই ডান দিকে যাচ্ছে, আমি ওই ফাঁকা বাদিকটাতে চলে গেলাম। ওইখানে জানলা দিয়ে এক ভদ্রলোক মুখ বাড়িয়ে গাছে জল দিচ্ছে, এখানকার লোকাল ভেনিসিয়ান হবে। ওই যে দেখুন, সামনে একটা ঘোড়ার পতাকা টাইপের উঠছে, ইউনিকর্ন।
ভেনিসিয়ান। শাইলক, সে অবশ্য জিউ ছিল, এখানে একটা জিউ কলোনি আছে শুনেছি, সেও ভেনিসিয়ান ছিল। ওই দেখুন ক্যানালের পাশে ছোট্ট একটা রেস্টুরেন্ট টাইপের রয়েছে, সেখানে বসে লোকজন খাবার খাচ্ছে। অদ্ভুত সুন্দর জায়গা, ভাবাই যায় না। গাড়ি যেমন কভার দেওয়া থাকে, বোটগুলো দেখুন কভার দেওয়া রয়েছে, এই কারণে এত চকচকে থাকে বোটগুলো। এটা একটা ব্রিজের ওপর আমি দাঁড়িয়ে আছি। অসংখ্য ব্রিজ আছে এখানে, প্রায় 500-র মতো ব্রিজ আছে। আমি একটু অন্য রাস্তায় ঢুকে পড়েছি, এখানে টুরিস্ট কম। প্রসঙ্গত বলে রাখা ভালো যে এখানে প্রচুর বাংলাদেশি, রাস্তার মাঝখানে যে সমস্ত দোকান আছে সেগুলো বাংলাদেশিদের। ওই যে সামনে একজন আসছে দেখুন। কাস্টমার বেশি নাকি? এদিকটা একেবারেই লোকজন নেই। ভেনিস নাকি ক্রমশ ঘোস্ট টাউনে পরিণত হচ্ছে, এবং 2030 নাগাদ এটা নাকি ঘোস্ট টাউনে পরিবর্তিত হবে। জানি না, তবে ভেনিসকে সিঙ্কিং সিটিও বলা হয়, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর জন্য ভেনিস ডুবে যেতে পারে। দেখুন পুরনো পুরনো বাড়ি, মাঝখান দিয়ে ক্যানাল। হয়তো 200-300 বছর আগে এই সব জায়গাগুলো বাসলিং বিজনেস সিটি ছিল, সিল্ক রুট দিয়ে বিজনেসম্যানরা এখানে আসতো, এটা একটা বিরাট হাব ছিল। আবার ঘুরে ফিরে লিওনার্দে চলে এলাম। লিওনার্দো একটা জনপ্রিয় রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটলে অনেক জিনিস দেখতে পাওয়া যায়, তাই এখানে এই রাস্তা দিয়ে ট্যুরিস্টদের আনাগোনা বেশি, এবং অনেক হোটেলও আছে এইখানে। দুপাশে ভালো ভালো হোটেল দেখতে পাচ্ছি, বাদিকে একটা ভালো হোটেল, ডান দিকে একটা সুন্দর হোটেল রয়েছে, সামনে আবার টেবিল পেতে খাওয়ার জায়গা করে রাখা হয়েছে, আর সামনেই আরেকটা ব্রিজ। এই ব্রিজটা বেশ বড়, সুন্দর। এই যে দেখুন, এই ক্যানাল, পুরনো বাড়ি, ওই যে ওদিকে একটা ভেপরের তো যাচ্ছে, আর এদিকে স্পিড বোট যাচ্ছে। আর এই রাস্তা চলে গেছে, সুন্দর। কিছু কিছু বাড়ির কাজ হচ্ছে বাইরের, হয়তো প্লাস্টার খসে পড়েছে বা কিছু হয়েছে, তাদের রিনোভেশনের কাজ হচ্ছে। এইসব বাড়িগুলো দেখেই বোঝা যাচ্ছে বহু পুরনো। এই দেখুন বোট যাচ্ছে। এখানে যানবাহন বলতে একমাত্র এই জলপথে অথবা হাঁটা, এখানে কোনো রকম হুইল বারণ, অর্থাৎ রোলার স্কেটসও আপনি এখানে পরে রাস্তা দিয়ে যেতে পারবেন না, এত স্ট্রিক্ট এদের অ্যাডমিনিস্ট্রেশন। ওই দেখুন বোট যাচ্ছে, বিভিন্ন ট্যাক্সি, আর উল্টো দিকে একটা বাড়ি। এখানে অনেক ব্রিজ দেখলাম, পার্সোনাল ব্রিজ, অর্থাৎ সেই ব্রিজ দিয়ে শুধু সেই বাড়িতেই যাওয়া যায়, এরকম ব্রিজও আছে অনেক। যে হাঁটতে হাঁটতে চলেছি, দুপাশে খুব সুন্দর সুন্দর দোকান, বিশাল বিশাল শোকেস কাঁচে মোড়া। একমাত্র বাচ্চাদের প্যারাম্বুলেটর দেখলাম পারমিটেড, আদারওয়াইজ নো হুইলস আর পারমিটেড। এখানে ডান দিকে লোকজন বসে খাচ্ছে। এইখানে আবার আরেকটা ইসেতে চলে এসেছি, এটা সুন্দর, ভীষণ সুন্দর লাগছে দেখতে এই ক্যানালটা। দেখুন এখানে একটা গন্ডোলা দাঁড়িয়ে আছে, এবং কিছু লোক ওই গন্ডোলায় উঠছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব। একটা জিনিস লক্ষ্য করুন, সব গন্ডোলার কালার কিন্তু ব্ল্যাক। শুনেছি এটা নাকি আগে যাত্রী টানার জন্য এরা বহুদিন আগে, 300-400 বছর আগে বিভিন্ন কালার করতো,
পরবর্তীকালে এটাকে ব্যান করে একই কালার করা হয়েছে, যাতে ডিফারেন্ট লুকিং এর না হয়, দেখতে বাজে লাগবে। দেখুন দুদিকে সুন্দর সুন্দর দোকান, আর লোকজন ফুটপাতে বসে খাচ্ছে। খুব সুন্দর এনভায়রনমেন্ট। আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, লোকজনের সংখ্যা রাস্তায় কমে আসছে। এখানে রাত্রির বেলাও কিন্তু অদ্ভুত সুন্দর লাগে এবং টোটালি সেফ। এই বাচ্চাটা দেখুন, এদের জন্য ছাড় আছে, বড়দের হলেই পুলিশ ধরবে। এই জায়গাটা দেখুন কি সুন্দর, অদ্ভুত সুন্দর জায়গা। এই যে দেখুন টেবিল চেয়ার পেতে খাওয়ার জায়গা ক্যানেলের পাশে, কি সুন্দর, অপূর্ব লাগছে দেখতে। পাশ দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে, আর এদিকে গন্ডোলা রয়েছে। অদ্ভুত সুন্দর ব্রিজ। ভেতরে নানান দোকান রয়েছে, রেস্টুরেন্ট। বহু পুরনো বাড়ি দেখেই বোঝা যাচ্ছে, হয়তো 400 বছর 500 বছরের পুরনো। সরু সরু গলি, এখানে সবচেয়ে সরু গলি 20 ইঞ্চির চওড়ায় গলি আছে, এরকম গলিও আছে, এত সরু গলি। হয়তো রুকস্যাক বেশি বড় হলে আটকেও যেতে পারে সেই গলিতে। আমরা ভাবি আমাদের নর্থ ক্যালকাটার গলি সরু, কিন্তু এদের গলি আরো সরু আমাদের তুলনায়। কিন্তু দুদিকে সুন্দর সুন্দর দোকানপাট করে এই গলিগুলোরই একটা আলাদা মাধুর্য বাড়িয়ে দিয়েছে। তাই দেখতেই লোকজন আসছে সারা পৃথিবী থেকে। আর মাঝে মধ্যেই চত্বর, আর সেখান দিয়ে ব্রিজ, ক্যানাল ক্রস করার জন্য। দেখুন পুরনো পুরনো বাড়ি, পলেস্তারা উঠে গেছে। দেখুন এইখানে একটা গন্ডোলা দাঁড়িয়ে আছে। গন্ডোলার চালানোর জন্য পরীক্ষা দিতে হয়। শুনেছি নাকি একমাত্র একজনই মহিলা গন্ডোলা চালক আছে এখানে। এই যে চলেছি বিভিন্ন রাস্তা দিয়ে এঁকে বেঁকে। বাদিকে হয়তো কোনো একটা চার্চ, এখানকার পুরনো বাড়ি দেখেই বোঝা যাচ্ছে। আমরা যে বলি চিয়াও, এই চিয়াও কথাটাও কিন্তু এই ভেনিসিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে এসছে। এদের একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম ইটালিয়ান। চিয়াও মানে ইয়োর সার্ভেন্ট। কি সুন্দর দেখুন, সরু রাস্তা, দুপাশে অত্যন্ত সুদৃশ্য সব দোকান। আর সেই দোকান, এই রাস্তা দেখার জন্য কত লোক চলে এসছে, দল দল লোক চলেছে এই ভেনিসের এই পুরনো মাধুর্য দেখার জন্য। বাচ্চা থেকে বুড়ো সবাই। ক্যাসিনো কথাটাও কিন্তু ইটালিয়ান কথা। শোনা যায় ক্যাসিনো নাকি প্রথম শুরু হয়েছিল এই ভেনিসেই। সেটা প্রায় 1600 শতকের ঘটনা হবে। গুগল ম্যাপ দেখা আমি অনেকক্ষণ ধরেই ছেড়ে দিয়েছি। যেদিকে যাচ্ছি সেদিকেই হাঁটতে হাঁটতে যাচ্ছি, লোকেদের পেছন পেছন। জানি না কোথায় নিয়ে ফেলবে আমাকে। ক্রমশ সন্ধ্যা ঘনিয়ে আসছে, রাত্রের খাবারের ব্যবস্থাও করতে হবে। তবুও ম্যাপ দেখছি না, দেখি কোথায় যাই। রাস্তাটা অন্তত ঘুরে আবার ওই ট্রেন স্টেশনের কাছাকাছি যাওয়ার কথা। এখানে একটা বিশাল চত্বরে এসে পড়লাম, ছাতার তলায় প্রচুর লোক খাওয়া দাওয়া করছে। আর এদিকে একটা কার মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি। এটা কি নেপোলিয়ানের মূর্তি? পেছন থেকে সেরকমই মনে হচ্ছে, জানি না এটা কার মূর্তি। এখানে তো নাম লেখা নেই দেখতে পাচ্ছি সামনে।
সামনে কোনো নাম লেখা নেই বা মুছে গেছে মনে হচ্ছে। আকাশের মুখ ভার হয়ে আসছে, বৃষ্টি নামতে পারে জানি না। ছাতাটা আবার হোস্টেলে রেখে এসেছি। হাঁটতে হাঁটতে আবার একটা জায়গায় চলে এলাম, চারিদিকে সুন্দর সুন্দর বাড়ি, প্যালেসিয়াল বাড়ি। এখানে আবার একটা গন্ডোলা চলছে ক্যানালে, একজন গন্ডোলা চালক দাঁড়িয়ে আছে। আর সরু গলি, দুপাশে সুন্দর সুন্দর দোকান। এটা বাদিকে কাচের দোকান, এদিকে জামা কাপড় টুপি এইসব বিক্রি হচ্ছে। ভীষণ সুন্দর জায়গা, অথচ পুরনো সরু গলি। এখান দিয়ে আবার একটা ব্রিজ, আবার একটা ক্যানেল। ওই যে দূরে দেখা যাচ্ছে বোট যাচ্ছে, ওই যে দেখুন দুজন ভদ্রলোক আদার ব্যাংক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। পুরোপুরি ইউনিক। এদিকে অনেকগুলো গন্ডোলা দেখা যাচ্ছে, এই যে দেখুন অনেকগুলো গন্ডোলা আসছে সরু সরু ক্যানালের ভেতর দিয়ে, প্রচুর গন্ডোলা আসছে। আর এদিকে ব্রিজের ওপর একজন গন্ডোলা চালক বসে আছে ডান দিকে, এই যে দেখুন। গন্ডোলাতে 5 জন নেয়, ম্যাক্সিমাম 5 জন। পাশ দিয়ে একটা স্পিড বোটও যাচ্ছে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই বাদবাকি ছবি পরের এপিসোডে দেব। আপাতত ডলসে ভিটা ইংরেজি তর্জমা করলে দাঁড়ায় হ্যাভ গুড লাইফ।